হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে একটা মাছের রেসিপি নিয়ে। এই মাছটার নাম হচ্ছে কালীবাউস। মাছটা খেতে অনেক স্বাদ। এটা আমাদের এলাকার হাওর ও নদীতে হয়। সাথে থাকছে শীতের সবজি, ফুলকপি, আলু আর হচ্ছে কাঁচা টমেটো। লাগবে মশলা, মরিচ, আদা রসুন পেস্ট, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া পাতা, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। একদম সিম্পল ভাবে গ্রামের কিছু ট্রেডিশনাল রান্না থাকে না, ওরকম টাইপের আমি আজকে রান্না করে দেখাবো। আপনারা হাতে লাগালে যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। চলেন আমরা রান্নায় চলে যাই। আমি প্যানে আমি যথেষ্ট তেল দিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। সামান্য হলুদ আর মরিচ লবণ দিয়ে একটু মাখিয়ে মাছগুলোকে আমি একটু ভেজে নেব। এভাবে সবগুলো মাছ দিয়ে দেবো ভাজার জন্য। দেখুন কে চলে আসছে আমাদের রান্নার মাঝখানে। আই, তুমি কিছু বলো, বিয়সদের কিছু বলো। তুমি কি মাছ খেতে চাও? হাই বলো। এটা হচ্ছে আমার একটা জ্যেষ্ঠ স্মৃতি বিলাই। ও সবসময় রান্নার মাছ ছেড়ে দিতে যায়। এখন আসছে চুরি করে খাবার জন্য। মাছগুলোর এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি অক্টোবরাতে। দেখুন, এই যে আমাদের ছুচুটা বসে আছে, ছুচু, এই যে আমাদের সুন্দরী ছুচু বসে আছে। ও রান্নার সময় এইভাবে বসে থাকে আমার সাথে মাছ খাওয়ার জন্য। দেখো দেখো, তোমার দাঁত দেখো তো। সিনথি, সিনথি, তোমার দাঁত দেখাও। তুমি রান্না করতে পারো না, খালি খাইতে পারো? ভাজা ভাজা মাছের স্বপ্ন। নাও রান্না করে দেখাও, তুমিও রান্না করতে পারো। আমার মাছগুলো প্রায় হয়ে আসছে, এখন উঠিয়ে নিবে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে তারপরে পেঁয়াজ কুচিগুলো হয়ে যাবে।
আমি একটু সবজিগুলো ভেজে নিব, এতে করে কাঁচা গন্ধটা থাকবে না আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খেতেও দারুণ মজা লাগবে। এই জন্য আমি সবজিগুলো ভেজে নিব। একটু হালকা কালারের জন্য সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচগুলো দিয়ে দেবো। আমার ফিল্ডি খুব অপেক্ষা করছে কখন রান্না হবে আর সে খাবে। ফিল্ডিকে আমি কিভাবে পেয়েছি এটা একদিন শেয়ার করবো আপনাদের সাথে রান্নার সাথে। বিড়াল পালতে আমার খুব ভালো লাগে, বিড়ালকে আমি খুব ভালোবাসি। দেখুন আমাদের ভাজা হয়ে আসছে, এগুলো একটু কড়াই জন্য তেল ফেলে আমি উঠিয়ে নিব। দেখুন কালার প্রায় চেঞ্জ হয়ে আসছে। আমি এখন সব মশলাগুলো দিয়ে আরো 10 মিনিট কষাবো, কোনো পানি ইউজ করবো না এখানে। এভাবে আমি আরো 10 মিনিট কষাবো। দেখুন এভাবে আমি ঢেকে দিয়ে 10 মিনিট কষাবো। কষানো হয়ে গেলে তারপর পানি ইউজ করবো। আগে পানি দিব না, তাহলে ফুলকপিগুলো আমাদের ভেঙে যাবে। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি এখন সামান্য পানি দিয়ে দিব। আমাদের সবজিগুলো প্রায় কষে আসছে, একটু ঝোল দিয়ে দিব হালকা। দেখতেই পাচ্ছেন ওটা ধনিয়া পাতা দিয়ে দেবো উপরে। এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর এসে মাছগুলো উপর দিয়ে দিয়ে দেবো, তাহলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। আমাদের সবজি হয়ে আসছে, এখন আমরা মাছগুলো দিয়ে দেবো উপরে। সুন্দর একটা গন্ধ আসছে তরকারি থেকে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন শীতের সবজি দিয়ে। কালীবাউস মাছ অনেক খেতে মজা। আমাদের রান্না শেষ।
আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।